সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং 1। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন। অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাস 4th নাম্বার পর্ব। আর এই 4th নাম্বার পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 11 নং আয়াত থেকে। সকলে কোরআন খুলে সূরাতুল বাকারার 11 নং আয়াত বের করে সকলে আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে পড়েন। আর এই দুটি আয়াত পড়লেই বা আমাদের কি লাভ হবে? এই দুটি আয়াত পড়লে যে লাভটি হবে সেটা হচ্ছে, আমাদের যাদের জেহান শক্তি, স্মৃতিশক্তি কম আছে, এই দুটি দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি বাড়িয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তাই পড়ার শুরুতে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ে নিব। সর্বনিম্ন আমরা এই দুটি দোয়া 21 বার পড়ে নিব। সবাই একবার আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথমে আমরা একটি আয়াত বানান করে পড়ব। বানান করে কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, এইভাবে তাজবিদ সহকারে আমরা বানান করে করে পড়বো ইনশাল্লাহ। এরপরে আমরা রিডিং পড়ব। সকলেই শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব, তাহলে পার্ট বাই পার্ট আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, আলা, লামকে 3 আলিফ টান দিয়েছি কেন? কারণ জবরের পরে কাল আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে আমরা জানি 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু মাদের হরফের উপর আমরা দেখতে পাচ্ছি কি চিকন একটি চিহ্ন। আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্নটি যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আলা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, ইন্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর এই গুন্নাহকে
ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নাহ হরফ কয়টি? দুইটি। দুইটি হরফ কি কি? নুন মিম। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আলা ইন্নাহুম, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, সিন জের সি, মুফসি, দাল ওয়াও পেশ দু, মুফসিদু, নুন জবর না, মুফসিদুনা, মুফসিদু, দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ আমরা কয়টি পড়েছিলাম? তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। হুমুল মুফসিদুনা, ওয়াও জবর ওয়া, লাম কারা জবর লা, ওয়ালা। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ওয়ালা, কাফ লাম জের কিল, লাম আলিফ জবর লা, ওয়ালা কিল্লা। লা এক আলিফ টান হবে, জবরের পরে কাল আলিফ। জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে তবাই। ওয়ালাকিল লা, ইয়া শিন জবর ইয়াশ, আইন পেশ আউ, ইয়াসআউ, রা ওয়াও পেশ রু, ইয়াসআউ রু, নুন জবর না, ইয়াসআউ রুনা, ইয়াসআউ রু, রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে কি করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, তখন কিন্তু এক আলিফ পরিমাণ টান হবে না, তখন কত আলিফ টান হবে? 3 আলিফ। কারণ মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়ালাকিন লা ইয়াশউরুন। সম্মানিত ভিউয়ার্স, এই যে একটি আয়াত আমরা পড়লাম, এই আয়াতটি এখন আমরা রিডিং পড়ব। সবাই আমার সাথে বলেন, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে বলতে হবে এবং পড়তে হবে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে বলতে হবে এবং প্রত্যেকটা শব্দের উচ্চারণ ক্লিয়ার কাট ভাবে যেন হয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরেকবার আমার সাথে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এর পরবর্তী আয়াত দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ই জা। জা এক আলিফ পরিমাণ টান হবে, কেন? জবরের বাম পাশে কালি আলিফ, আর জবরের বাম পাশে কালি আলিফ কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া ইজা, কফ ইয়া জের কি, লাম জবর লা, কিলা। জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে।
ওয়া ইজা কিলা লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ওয়া ইজা কিলা লাহুম লাহুম এভাবে কিন্তু গুন্না হবে না মিম সাকিন ইজহার গুন্না সারা স্পষ্ট হবে ওয়া ইজা কিলা লাহুম আমিনু হামজা কারা জবর আ হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল মাদ্দে বদল কাকে বলে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল আর মাদ্দে বদল এক আলিফ টানিয়া পড়িতে হয় আমিনু নুন ওয়াও পেশ নু আমিনু পেশের পরে ওয়াও সাকিন মাদ্দে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই কামা কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা মিম আলিফ জবর মা জবরের পরে কালে আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু এখানে আমরা মাদে হরফের উপর আমরা দেখতে পাচ্ছি কি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্নটি যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদ্দে মুনফাসিলের সংজ্ঞা কি এগুলো আপনার জানার দরকার নেই আপনি শুধু এতটুকু জেনে রাখেন এবং চিনে রাখেন এই চিকন চিহ্নটা যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এটাই মাদ্দে মুনফাসিল কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা হামজা কারা জবর আ হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে বদল হামজার হরকতকে এক আলিফ টানিয়া পরের নাম মাদ্দে বদল হামজা কারা জবর আ মিম জবর মা আ মা নুন নুন জবর নান আমানান হরকতের বামে নুনে তাসদিদ এসেছে কিসের গুণা হবে ওয়াজিব গুণা হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে আমানান নাসু নুন আলিফ জবর না জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে তাহলে জবরের পরে কালি আলিফ হলে এক আলিফ টান হবে পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ পরিমাণ টান হবে জেরের পরে ইয়া সাকিন হলে এক আলিফ পরিমাণ টান হবে এগুলো কি মাদ্দে তবাই জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু ক্বালু কফ আলিফ জবর ক জবরের পরে কালি আলিফ জবরের পরে কালি আলিফ কিসের হরফ মাদের হরফ আর আমরা জানি মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে তবাই বলে জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ মাদে হরফ কিন্তু এই মাদে হরফ হইলে আমরা জানি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্ন কিসের চিহ্ন বলেছিলাম মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে আমানান নাসু ক্বালু হামজা জবর আ নুন হামজা পেশ নু নু মিম জের মি নুন পেশ নু আনু মিনু কাফ জবর কা মিম আলিফ জবর মা কামা জবরের পরে কালি আলিফ মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুনফাসিল বলে মাদ্দে মুনফাসিল কত আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় কামা হামজা কারা জবর আ মিম জবর মা আমা নুন সিন জবর নাস আমানাস
সিন পেশ সু, ফা জবর ফা, হা আলিফ জবর হা, সুফা হা, হা আলিফ জবর হা, জবরের পরে কাল আলিফ, মাদে হরফের উপরে মোটা চিহ্ন, বামে গুল হামজা, মাদ্দে মুত্তাসিল। আমরা ইতিপূর্বে পড়েছিলাম চিকন চিহ্ন। চিকন চিহ্নটি হলো 3 আলিফ পরিমাণ টান হবে, আর ওই তাসবিদ কি মাদ্দে মুনফাসিল। আর এই যে আমরা মোটা চিহ্নটি দেখতে পাচ্ছি, এই মোটা চিহ্নটি হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টেনে পড়তে হয়। কত আলিফ বলেন? মাদ্দে মুত্তাসিল কত আলিফ টেনে পড়তে হয়? 4 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে, মাদ্দে মুত্তাসিলের সংজ্ঞা কি, এগুলো আপনার আমার জানা দরকার নেই। এখন শুধু এতটুকু জেনে রাখেন, এই মোটা চিহ্নটা হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। আমানাস সুফাহা, দেখেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, জবর উপরে কাল আলিফ, মাদে হরফ, মাদে হরফের উপর আমরা দেখতে পাচ্ছি একটি চিকন চিহ্ন আসছে। আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্নটি যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আলা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, ইন্না। হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আলা ইন্নাহুম, হা পেশ হু, মিম সিন পেশ মুস, হুমুস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, সুফা হা, হামজা পেশ উ, সুফা হা উ, সুফা হা, হা আলিফ জবর হা, জবরের পরে কালে আলিফ, মাদে হরফ। আর এই মাদে হরফের উপরে মোটা চিহ্ন, বামে কি আসছে? গোল হামজা, মাদ্দে মুত্তাসিল। তাহলে এই মোটা চিহ্ন হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন, আর চিকন চিহ্ন মাদ্দে মুনফাসিল। সুফাহাউ, হা আলিফ জবর হা, জবরের পরে কালে আলিফ, মাদে হরফ, মাদে হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। সুফাহাউ, ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, লামের উপরে খারা জবর আসার কারণে 1 আলিফ টান হবে, মাদ্দে তবাই। ওয়ালা, কাফ লাম জের কিল, লাম আলিফ জবর লা, ওয়ালা কিল্লা, লাম আলিফ জবর লা, জবরের পরে কাল আলিফ, মাদে হরফ। আর মাদে হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ালাকিল্লা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা, মিম ওয়াও পেশ মু, ইয়ালামু, নুন জবর না, ইয়ালামুনা, ইয়ালামু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে তবাই বলে। কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, তখন কিন্তু এই মাদে হরফ 1 আলিফ পরিমাণ টান হবে না। কেন? মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে বলেন তো? মাদের হরফের উপরে
সরি, মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি আয়াত আমরা পড়েছি। এই আয়াতটি এখন আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ। দেখেন, সবাই আমার সাথে সাথে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আবার আরেকবার বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এর পরবর্তী আয়াত দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ই জা, জবরের পরে কাল আলিফ মাদের হরফ এক আলিফ আন হবে। লাম জবর লা, কফ লাম পেশ কুল, লা কুল, লাম জবর লা, লা কুল লা, জাল ইয়া জের জি, লা কুল লা জি, নুন জবর না, লা কুল লাযিনা, জিনা, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া ইযা লাকুল লাযিনা, হামজা কারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল, আর মাদ্দে বদল সর্বদাই এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। আমানু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, পেশের পরে ওয়াও সাকিন, জবরের পরে কালি আলিফ, কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, পেশের পরে ওয়াও সাকিন, কিসের হরফ? মাদে হরফ, আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন, আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, আমান্না, হামজার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে বদল। মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, হরকতের বামে
নুনে তাসদিদ আসছে। হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আমান্না وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এর পরবর্তী শব্দ দেখেন, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ই জা, জবরের পরে কালি আলিফ মাদে হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া ই জা, খ জবর খ, লাম ওয়াও জবর লাউ, খ লাউ, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। وَإِذَا خَلَوْا إِلَى শিন জবর শা, ইয়া কারা জবর ইয়া, শাইয়া, ইয়ার উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আরবি যে 29টি হরফ রয়েছে, এই আরবি 29 হরফে শুধুমাত্র হামজা ব্যতীত বাকি যে 28টি হরফ রয়েছে, এই 28টি হরফে কারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। আর শুধুমাত্র হামজার উপরে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে মাদ্দে বদল হবে। শায়া, ত ইয়া জের তি, নুন জের নি, শায়াতিনি, হা মিম জের হিম, শায়াতিনিহিম, শায়াতি, জেরের পরে ইয়া সাকিন, কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। শায়াতিনিহিম, তিনিহিম, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, قف ألف زبر قا، لم واو পেশ লু, قالوا, জবরের পরে কালি আলিফ মাদে হরফ, পেশের উপরে ওয়াও সাকিন, মাদে হরফ। মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মাদে হরফের উপরে যখন দেখবেন এই চিকন চিহ্নটি আসছে, এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন হলো কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ পরিমাণ টেনে পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন দেখেন, ক্বালু, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, নুনে কিন্তু দুটি তাসবিদ হয়েছে। কয়টি তাসবিদ? দুটি। দুটি তাসবিদ কি কি হয়েছে বলতে পারবেন? এক হচ্ছে হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হয়। তাহলে এখানে হরকতের বামে নুনে ওয়াজিব গুন্না হয়েছে, একটি তাসবিদ গুন্না হলো। আর জবরের পরে কালি আলিফ আসছে, তাহলে ওয়াজিব গুন্না আর কালি আলিফ। কালি আলিফ কিসে হরফ? মাদে হরফ। তো ওয়াজিব গুন্না আর মাদে তবাই হয়েছে। এখানে মোট দুটি তাসবিদ হয়েছে। হরকতের বামে নুনে তাসদিদ আসার কারণে ওয়াজিব গুন্না হয়েছে, জবরের পরে কালি আলিফ আসার কারণে মাদে তবাই হয়েছে। জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ক্বালু ইন্না, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ মিম পেশ কুম, মাআকুম, মাআকুম, কাফ মিম পেশ কুম। এভাবে কিন্তু গুন্না হবে না, গুন্না সারা স্পষ্ট হবে, মিম সাকিনে ইজহার, গুন্না সারা স্পষ্ট হবে। ক্বালু ইন্না মাআকুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্না মা, নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু, মিম সিন পেশ মুস, তাহা জবর তাহ, মুস্তাহ, জা জের জি, মুস্তাহজি, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, মুস্তাহজিউনা, জি উ
পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। কিন্তু যখন দেখবেন মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে, তখন কিন্তু এই মাদে হরফ এক আলিফ টান হবে না, তখন কত আলিফ টান হবে? 3 আলিফ। কেন? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি আয়াত পড়েছি, এই আয়াতটি এখন আমরা রিডিং করব। সবাই আমার সাথে সাথে বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قالوا إنا معكم إنما نحن مستهزئون إنما نحن مستهزئون। সম্মানিত ভিউয়ার্স, এর পরবর্তী আয়াত দেখেন, হামজা লাম জবর আল, লাম কারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, আল্লাহ। এই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়েছি, অর্থাৎ মোটা করে পড়েছি। কেন? মানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আর যখন দেখবেন এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের আসছে, তখন এই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে। তো এখানে কি আসছে? আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে, এই কারণে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। আল্লাহু, আল্লাহু, আল্লাহ, আল্লাহ, আল্লাহু, আল্লাহ। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। আল্লাহু, ইয়াসিন জবর ইয়াস, তাহ জবর তাহ, ইয়াস্তাহ, জাজের জি, হামজা পেশ উ, ইয়াস্তাহজিউ, বা জের বি, হা মিম জের হিম, বিহিম, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া মিম দাল পেশ মুদ, দাল পেশ দু, ওয়া মুদ্দু, হা মিম পেশ হুম, ওয়া মুদ্দুহুম, ফা ইয়া জের ফি, জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ফি, ত গইন পেশ তু, ইয়া আলিফ জবর ইয়া, তুগ ইয়া, জবরের পরে কালি আলিফ কিসে হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ফি তুগ ইয়া, নুন জেরনি, হা মিম জেরহিম, তুগ ইয়ানিহিম, ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, হা ওয়াও পেশ হু, ইয়ামাহু, নুন জবর না, ইয়ামাহুনা,
ইয়ামাহুনা, হা ওয়াও পেশ, হু পেশের বাম পাশে জজমলা ওয়াও, কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টানে পড়তে হয়, কিন্তু এখানে এক আলিফ টান হবে না, এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। কেন? মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে। মাদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ইয়ামাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন প্রথম ক্লাস ৪র্থ নাম্বার পর্ব। আর এই ৪র্থ নাম্বার পর্বে আজকে আমরা পড়েছি সূরাতুল বাকারার ১১ নং আয়াত থেকে ১৫ নং আয়াত পর্যন্ত। সমাপ্ত করার পূর্বে আমি আজকের আমাদের এই সবকটা, আজকের এই পড়াটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সবাই আরেকবার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে বলে দিব ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করবেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন প্রথম ক্লাস ৪র্থ নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। তবে আল মুনতাহা টিভি সকলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।